তো বস, এখন আমরা কথা বলবো জি5 এর নতুন বাংলা ছবি নিব্বা নিব্বি নিয়ে, যেটা এই শুক্রবার দিন রিলিজ হয়েছে। আমি ছবিটা সবে দেখলাম। ছবিটা পরিচালনা করেছে তথাগত মুখার্জি, মুখ্য চরিত্রে অভিনয় করেছে ঋষভ, সৌরাসেনী আরো অনেকে। তো কেমন হলো এই ছবিটা? দেখো, তথাগত মুখার্জি আমার মনে হয় বাংলায় ভীষণ ভালো একজন পরিচালক, এবং তার তিনটে কাজ আমি পরপর সিনেমা হলে দেখলাম, ভটভটি, রাস, পাড়িয়া। তিনটেই ভালো কাজ। তবে তার রাস দেখার পরে তার নেক্সট দেখার জন্য আমি মুখিয়ে ছিলাম। রাস তো আমার দারুণ লেগেছিল, পাড়িয়াও ভালো ছবি। এবার এই ছবিটার জন্য আমার যে এক্সপেকটেশনটা ছিল টিজার ট্রেলার দেখার পরে, আমি খুব অনেস্টলি বলছি, এই ছবিটা তথাগত মুখার্জির সব থেকে দুর্বল কাজ আমার মনে হয়েছে। এবং ওভারঅলেও তার প্রত্যেকটা কাজের যে স্ট্যান্ডার্ড, তার থেকে এই ছবিটা অনেক অনেক পিছিয়ে রয়েছে। মানে এটা দিনের শেষে একটা খুবই খুবই বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ কাজ আমার জন্য। এবং এই কাজের মধ্যে একাডেমি অফ ফাইন আর্টসের একটা ভীষণ বড় করে ইনফ্লুয়েন্স রয়েছে বা ছাপ আছে, এটা মনে হয়। এই ছবির গল্পটা তোমাদের জন্য যদি একটু করে বলি, এখানে এই যে দুটো ক্যারেক্টার নিব্বা নিব্বি, মানে ঋষভ এবং সৌরাসেনী, এই দুটো চরিত্র একটা হার্ড ড্রাইভ নিয়ে পালাচ্ছে। এবার এই হার্ড ড্রাইভের মধ্যে কি রয়েছে এবং সেটার দ্বারা একটা স্টেটমেন্ট দিতে চাইছে পরিচালক, যেটা অবশ্যই ভালো। এবার এদের পিছনে একের পর এক চরিত্রগুলো পড়ছে এবং এদের পাস্টেও কিছু ক্যারেক্টার্স রয়েছে যারাও এখানে ইনভলভ হচ্ছে। আলটিমেটলি এটাকে সার্ভাইভ করতে পারবে কি পারবে না, এই নিয়ে এই ছবিটার থেকে বেশি জানতে হলে তোমাকে জি5 কি ছবিটা দেখতে হবে। ছবির যদি ভালো দিক খারাপ দিক বলি, আমার কাছে ছবির জন্য কিছু ভালো দিক রয়েছে, তবে অনেকগুলো খারাপ দিক রয়েছে। প্রথম ভালো দিক হচ্ছে এখানে পারফর্মাররা ভালো কাজ করেছে। তাদেরকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর, সেটা সত্যি ভালো। প্রথমে কথা বলবো আমি সৌরাসেনীর। সৌরাসেনী ইজ টু গুড, মানে এরকম কোনো ক্যারেক্টার কেউ তাকে এর আগে দেয়নি এবং তাকে ভালোও লেগেছে, সে খুব ভালো পারফর্ম করেছে। ঋষভ এখানে ঠিকঠাক, ঋষভ আমার ভালোই লেগেছে, আবার কিছু কিছু জায়গায় খুব লাউড মনে হয়েছে। তবে এখানে আমি অবাক হয়েছি শান্তিলাল বাবুকে দেখে, দেবপ্রসাদ বাবুকে দেখে এবং শঙ্কর চক্রবর্তীকে দেখে। তিনজন আউটস্ট্যান্ডিং। চরিত্রগুলো যদি আরো ভালো লেখা হতো তাহলে হয়তো ব্যাপক হতে পারতো। দেবপ্রসাদ হালদারকে যতবার তথাগত মুখার্জি প্রেজেন্ট করেছে, প্রত্যেকবার সে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে এবং এখানে যা করেছে সে, তোমাদের তাকে ভালো লাগবেই। ওই দাদাগিরির প্রশ্ন করা আসা, বা শান্তিলাল বাবুর ওরকম ভাবে কবিতা বলা, বা শঙ্কর চক্রবর্তীর ওরকম ইন্টেন্সিটি, এই ছবিটার মধ্যে এই চরিত্রগুলো না যখন আসে, তারা অনেকটা ছবির যে প্লাস পয়েন্ট সেগুলোকে বাড়িয়ে দেয় আর কি। তথাগত মুখার্জির ক্ষেত্রে বরাবরই মিউজিকের ব্যবহার ভালো হয় তার ছবির ক্ষেত্রে, এবং মেকিং ভালো হয়। এই ছবিতে মমচিত্রের একটা স্টেজিং রয়েছে যেটা সত্যিই ভালো, এবং গোটা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো হয়েছে। ছবির মেকিং সেটা আবারও ভালো, যেরকম ভাবে শুট করেছে সেটা ভালো। এবং একদম ছবিটার যে ক্লাইম্যাক্সের যে জোনটা, সেখানে যেরকম সেট ডিজাইন হয়েছে, যেরকম ওটাকে ডিজাইন করতে চেয়েছে, যেরকম স্টেজিং, সেটাও ভালো। ছবির মধ্যে এমন কিছু জায়গা স্টেজিং রয়েছে যেখানে এই ছবির যে গোর নেচারটা সেটা এস্টাবলিশ হয়। তবে সেটা একাডেমি অফ ফাইন আর্টসের মতো যে বিভৎস আমি বলছি না, তবে গোর নেচারটা ছবির মধ্যে আছে, সেটা ঠিক আছে। এবং ছবির মধ্যে কিছু হিলারিয়াস পয়েন্ট রয়েছে, যেখানে ঋষভ বলছে, দাদু তুমি যদি আমাকে ভালোবাসতে আমি তোমাকে হ্যাঁ বলে দিতাম, তোমার সঙ্গে চলে যেতাম। এবং ওই যে ক্যাওসটা না, ওই জায়গায় তোমার হাসি পাবে। একটা ক্যারেক্টার বলছে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, এবং সেখানে সরাসরি হেসে যাচ্ছে, এই ক্যারেক্টারটা বলে যাচ্ছে, কবিতা শুনিয়ে যাচ্ছে, আমার এটা চাই বলে যাচ্ছে। ওই যে স্টেজিং গুলো, সেগুলো সত্যিই মজার। তো এরকম কিছু পার্টিকুলার পয়েন্টস রয়েছে যেখানে এই মজাটা ওয়ার্ক করে। এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, ছবির যে খারাপ দিক সেগুলো মেজর। প্রথম হচ্ছে এই ছবির গল্প। ছবির গল্পটা যেন এগোচ্ছেই না, গল্পের মধ্যে কিছু সার্ভই করছে না। সেখানে নন লিনিয়ার ওয়েতে আগে পিছিয়ে করে অনেক জিনিসপত্র বলতে চাইছে, কিন্তু সেগুলো সবকটাই সারফেস লেভেলে, সেগুলো কখনোই ডেপথ রাখছে না। যে কারণে এই ছবিতে যখন একটা ক্লাইম্যাক্সের স্টেজিং আসছে, যে স্টেজিংটা ভালো, কিন্তু সেখানে শঙ্কর চক্রবর্তী, দেবাশিস ওরা কেন এলো গল্পে, এটা সব থেকে বড় করে আমাদের প্রশ্ন থাকে যে ভাই কেন? তাদের যদি আমরা আগে থেকে ইন্ট্রোডিউস হতে দেখতাম, ইনফরমেশন কিছু পেতাম, আমরা অন্য কিছু ভাবতাম, তারপরে অন্য কিছু বেরোতো, জিনিসটা ওয়ার্ক করতো। এখানে ওয়ার্ক করছে না। একইভাবে যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, যে পলিটিক্যাল সিনারিওটা রয়েছে, সেটাও গল্পের মধ্যে ভীষণ পরিমাণে সারফেস লেভেলে। এই দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রি ওয়ার্ক করার জন্য তাদেরকে ব্রিদিং স্পেস দিতে হবে, সেটাই ছবিতে দেওয়া হয়নি। ছবিটা ভীষণ পরিমাণে রাস্ট ফিল করায়, যে কারণে কোনো ক্যারেক্টারের সাথে ইমোশনালি আমরা কানেক্ট হই না, যেটা এই ছবিটার ক্ষেত্রে হওয়াটা ভীষণ পরিমাণে দরকার ছিল। এই ছবির মধ্যে যে অ্যাকশনটা রয়েছে সেটা কখনোই একটা মেইন স্ট্রিম ছবির মতো নয়, বা সেটা পাড়িয়ার মতোও নয়, কিন্তু যে অ্যাকশনটা আছে না, সেটা দেখে ভালো লাগছে না। মানে সেটা হচ্ছে খুবই ছোট পরিসরে হচ্ছে, যেন মনে হয় জাম্প করে করে সেটাকে খুবই স্কিপ করে করে দেখানো হচ্ছে আর কি। ছবির মধ্যে এই যে রোম্যান্টিজমটা এবং যে নেচারটা, এই দুটোই যদি বেটার জায়গায় যেত না,
ছবিটা যে বক্তব্যটা রাখছে, যাদের গল্প বলছে তাদের গল্পটা আমরা দেখতে পারতাম, তাদেরকে আমরা ফিল করতে পারতাম। কিন্তু এমনভাবেই ছবিটা এগোচ্ছে যে আমাদের মনে হয় ভাই ছবিটা কিছু ফিলই করাচ্ছে না। তো যে কারণে নিব্বা নিব্বি আমার জন্য খুব একটা জমেনি। আমার কাছে এটা বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ছবি, এবং তথাগত মুখার্জির ছবির যা কোয়ালিটি হয়, যে স্ট্যান্ডার্ড হয়, তার থেকে এই ছবিটা অনেকটা পিছিয়ে রয়েছে। ঠিক আছে, তো খুবই খুবই বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ছবি আমার মনে হয়েছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, ঠিক কি।